এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ও কাকদ্বীপ ব্লকের মাঝখান থেকে বয়ে যাওয়া হাতানিয়া, দোয়ানিয়া ও মুড়িগঙ্গা নদীর কূলবর্তী নান্দাভাঙ্গা এলাকায় প্রতিদিনই নদী বাঁধে ধস নিচ্ছে। প্রতি বছর বর্ষার বেশ কিছু এলাকায় প্লাবিত হয়। সেচ দপ্তরের পক্ষ থেকে সংস্কার করলেও সেগুলি ক্ষণস্থায়ী। দীর্ঘমেয়াদী কংক্রিটের ঢালাই করে আইলা বাঁধ প্রস্তুত হলে ধস এবং নদী বাঁধ ভাঙার সম্ভাবনা কমবে, এমনই দাবি এলাকাবাসীর। এবং যাওয়া আসা করার ফলে এই নদী ভেঙে যাচ্ছে। এটাকে সারানোর জন্য কত মানুষ এসে মাটি কেটে বেড়া ফেড়া দিয়ে বাঁশে দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে আরও ভালো হয়। ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয়, তাও একটু রক্ষা পেতে পারে মানুষরা। ও প্রচুর ক্ষতি হচ্ছে। আর ঢেউ হচ্ছে, এত জোরে জোরে নৌকা যায়, এই ঢেউগুলো তো সইতে পারছে না, মাটি তো হয়ে যাচ্ছে না জলে, ওই জন্যে। উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে একমাত্র এই হাতানিয়া, দোয়ানিয়া নদী হয়ে মুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে হুগলি নদী থেকে প্রতিদিন শতাধিক বড় ছোট জাহাজ কোলাঘাটে ছাই আনার জন্য মেদিনীপুরে যায়। এমনকি ভারত এবং বাংলাদেশে যে বাণিজ্যিক চুক্তি রয়েছে, এই চুক্তির মেনেই বিভিন্ন জিনিসপত্র আমদানি রপ্তানি হলদিয়া খিদিরপুর বন্দরে হয়ে থাকে প্রতিদিনই। নদীপথে বাংলাদেশে যাওয়া এবং আসা একমাত্র জলপথ এই নান্দাভাঙ্গা দ্বীপের পার্শ্ববর্তী নদীপথ। বাংলাদেশে এবং ভারতে যাতায়াতের মধ্যে নান্দাভাঙ্গা কূলবর্তী নদীতে বেশ কয়েকদিন জাহাজ পেতে অপেক্ষা করেন মাঝিরা। আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই এজেন্টের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র জাহাজে আনা হয় এবং কোনো বাংলাদেশি জাহাজের নাবিক বা কর্মী নিচে নামেনি না বলে দাবি বাংলাদেশের জাহাজ মাঝির। এখন ওরা আমাদের জাহাজে আসছে। এদের খাওয়া দাওয়া থাকা কিভাবে চলছে? ওদের খাওয়া দাওয়া যে আমাদের এখানে যে ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওরা ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, এরা কি নিচে নামতেছে এই বা ইন্ডিয়ানের জায়গায়, ভারতীয় বর্ষ জায়গায়? না, আমাদের তো এখানে নামা নিষেধ। যার কারণে এখানে আপনার সব যাদের লোকেরই নামা নিষেধ, মানে যত যা প্রয়োজন হবে ওরা আমাদেরকে দিয়ে যাবে। এজেন্সি আপনাদের দিয়ে কেবলমাত্র জাহাজ নয়, হাজার হাজার মৎস্যজীবী ট্রলার এই একই নদী দিয়ে যাতায়াত করে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মৎস্য বন্দর ও মৎস্য আড়তে। তাই নদীগুলি কংক্রিট ঢালাই অর্থাৎ আইলা বাঁধ করলে এই নদী বাঁধ ভাঙার হাত থেকে রক্ষা পাবে, এমনই দাবি এলাকাবাসীদের। ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে। প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কোটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ বালি মাটির বাঁধ তো থাকছে না, ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যায়। লোক গ্রামবাসী নোনা জল খেলে আমাদের এই বড় নদী বাঁধ বলে তো সব নোনা জল চলে আসে। এই পুরো বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালি জানিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সময় যে বাংলায় যে সাইক্লোন বা ডিজাস্টার হয়েছে তা প্রায় মে মাসগুলোই হয়েছে। সে আইলা থেকে ইয়াস, বুলবুল, আমফান যা দেখবেন শুধু একটাই নভেম্বর মাসে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা আপনি বলছেন ওটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাজ, কয়েক কোটি টাকার কাজ। এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে, কাটবে। আমাদের যে আশা মানে আমাদের যে ভয় ভীতি এটা হয়তো কাটবে এবং কাজটার মান ভালো হচ্ছে। আমাদের এখানে অবজারভেশন ইরিগেশন ডিপার্টমেন্টে আছে। আমাদের স্থানীয় ভাবে আমরাও কাজটাকে আমাদের বিভাগের পক্ষ থেকেও বিষয়গুলোকে অবজারভেশনে রাখা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ প্রোমো টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.